নমস্কার, শুভ দুপুর। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই দুপুরের রোদের মধ্যে আমরা ঘুরতে বেরিয়েছি। আজকে বিয়ে বাড়ি থেকে এসেছি সকাল 5:30 নাগাদ। এসে ভেবেছিলাম স্নান করে তারপরে শুভ, কিন্তু আর স্নান করা হয়নি। একেবারে চুলের অবস্থা স্প্রে লাগিয়ে খড়খড়া হয়ে গেছে। তো এখন মানে মানে ভেবেছিলাম স্নান করে একেবারে শুভ, কিন্তু না, শুয়ে পড়েছিলাম স্নান না করেই। তো তারপর ঘুম থেকে উঠেছি কয়েকবার, ওঠার পরে আর স্নান করিনি। তো এখন একটু এই যে রোদে বেরিয়েছি। রোদ হলে কি হবে, বাতাস, প্রচুর বাতাস, গায়ে রোদটা লাগছে না। এখানে একটা খাল ছিল, তো খাল, হ্যাঁ, নদী, যাবো না ওইদিকে, যাবো না। তো ওইখানে জল নেই এখন, বেশি একটা আছে অল্প জল। তো তার জন্য এখানে প্রচুর বাতাস, আর গাছ আছে তো অনেক, তো তার জন্য বাতাস। এখন যাবো আগে যে স্নান করবো, স্নান করে তারপর দেখা যাক আজকে বিকেল আমরা কোথায় কোথায় ঘুরতে যাই, নাকি ঘুমাই আবার। মানে কালকে তো সারা রাত সজাগ ছিলাম, তার জন্য ঘুম পেয়ে মানে শুধু ঘুম পাচ্ছে। হ্যাঁ, মানে যেখানে যাচ্ছি শুধু বসে থাকছি। মানে স্নান করতে এসেছি মনে হয় 1টার দিকে, কিন্তু এই যে 1.5 ঘন্টা বসে বসে গল্প করলাম, স্নানই করলাম না। তো যাই, এখন আমি একেবারে স্নান করতেই ঢুকে যাবো, আর লেট করবো না। এখন বাজনা বাজাচ্ছে, মানে গান বাজাচ্ছে, আর আমরা ঘরে সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছি। এখন আমরা ঘুরতে যাবো মা বাড়ি। এসেছি সেই বৃহস্পতিবার, আর আজকে শনিবার। এখন আমরা আমাদের ছোট মামাদের বাড়িতে যাইনি, তাই এখন আমরা যাচ্ছি। ওই যে আমি, দিদি, আমার মামাতো বোন, পিছে পুষ্পিতা আছে, আরও বাকি সবাই আছে। কোথায় আর বাকি সবাই আছে হলো মানে বেরিয়েছে, কিন্তু আর কেউ আসতে পারছে না। আমরাই সামনে সামনে চলে যাচ্ছি, আর বাকিরা ওই মন্দিরেই গল্প করা শুরু করেছে। কখন যে আসবে কে জানে। আমাদের বাড়িতে ঘুরবো, বাইরে একটু ঘুরতে পারি, তারপরে যাব মানে আবার এখন ছোট মামাদের বাড়িতে যাব, তারপর আবার কি বেশ একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করতে পারি, ঘোরাঘুরি করে আবার বড় মামা বাড়ি আসবো। এখানে এসে আমরা সবাই মিলে নাচানাচি গান করব, বাজনা বাজাচ্ছে। আমরা একটু নেচে এসেছি, ঘরে বসে বসে নেচেছি, বাইরে নাচিনি। তো এখন মামা বাড়ি যাই। ঘোরাঘুরি করে এসে একটু নাচানাচি করেছি। তারপর দেখলাম যে সবাই মুরগির ঘিলা কলিজা বাছাবাছি করছে। তো কালকের যে রান্নার যে মুরগিগুলো আছে সেগুলো আজকেই কেটে ভাজি করে রেখে দেবে, রোস্টেরগুলো। তো সবাই মিলে যেহেতু কাজ করছে, আমি আর দিদি ভাবলাম আমি আর দিদি একটু সাহায্য করি। আর ঘিলা কলিজাগুলো দিয়ে কালকে খিচুড়ি রান্না করা হবে, তাই সবাই মিলে কাজ করছিল। আমি আর দিদি তো বসেই থাকবো, তাই আমি আর দিদি সবাইকে একটু সাহায্য করছিলাম। আজকে হচ্ছে বউভাতের দিন। সকাল মানে বউভাতের আগের দিন রাতেবেলা আমরা ছোট মামা বাড়িতে ঘুমিয়েছিলাম। এখন ঘুম থেকে উঠে যাচ্ছি বড় মামা বাড়িতে, মানে বিয়ে বাড়িতে। যে প্রচন্ড রোদ, হ্যাঁ রোদ। আর এখানে এসে আমরা যেখানে সেখানে বসে বসে গল্প করছি, ঘোরাঘুরি করছি, টাইম ওয়েস্ট করছি, আর কোনো ভিডিওই করছি না। তো আমাদের এখানে মনে হয় অনেক আনন্দ করছি, তো না যে কারণে আমাদের আর ভিডিও করা হচ্ছে না। তো এখন আমরা যাচ্ছি যে দেখবো এখানে যে এখন যদি সকালবেলায় একটা বৃষ্টি হতো ভালো হতো না। হ্যাঁ, আজকে প্রচুর রোদ উঠে গেছে, আর অনুষ্ঠানটা যে দুপুরেই প্রচুর একটা গরম লাগবে। আজকে না, বুধবার বৃষ্টি হয়েছে, তারপর আর বৃষ্টি হয়নি। আরেকদিন মধ্যে বৃষ্টি হলে ভালো হতো। তো এখন যাই, যে দেখি যে ও বাড়িতে মানে সব সকালে যে নিয়মগুলো হয়। ভালো ঘুম হয়েছে, গতকাল রাতে আমরা বিয়ে বাড়ি দিয়েছি। হ্যাঁ, ঘুমাইনি রাতে, কিন্তু দুপুরে ভালো ঘুম হয়েছে। তাও মনে হচ্ছে যে আর একটু ঘুমোতে পারলে ভালো হতো। আর হ্যাঁ, আমার চোখগুলো এখনো ফুলে ফুলে রয়েছে। এখন যাব যে দেখবো যে বিয়ে বাড়িতে সব নিয়ম কানুন হয়ে গেছে কিনা। আমরা এসে দেখি নতুন বউ রেডি হয়ে গেছে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য। তো আমরা যদি আরেকটু লেট করতাম তাহলে হয়তো আর অনুষ্ঠানটা দেখতে পারতাম না, মিস করে যেতাম। তো এখানে এসে দেখি মানে সব কিছু রেডি হয়ে গেছে, নতুন বউ তো রেডি হয়ে গেছে। তারপর মানে যে নিয়মগুলো হয় সেটা শুরু হয়ে গেছে। এই যে আমার দাদা, মানে যার বিয়ে হয়েছে, সে একটা পোটলা ভরে কি জিনিসপত্র নিয়ে কাজে চলে যাচ্ছে। এখন নতুন বউ টেনে ধরে রেখেছে, মানে নতুন বউ ডেকে ডেকে বলবে কোথায় যাচ্ছ, আগে আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে যাও, এটা বলে নতুন মানে জামাইকে আটকে রাখবে। কিন্তু আমাদের নতুন বউ খুবই লাজুক, বলতেই পারছিল না। আর এত আস্তে করে বলছে যে আমরা শুনতেই পাচ্ছিলাম না। আমরা বারবার বলছিলাম যে জোরে বলো, জোরে বলো, যদি জোরে না বলো তাহলে যে আমার দাদা চলে যাবে। তো এই যে আমার দাদাও খুব মজা করছিল, কিন্তু মানে বলছিল না নতুন বউ, কিন্তু ঠিকই ধরে রাখছিল। আমরা তো নতুন বউকে জোরে করতে বলছিলাম, কিন্তু নতুন বউ বলতেই চাচ্ছিল না। তো ফাইনালি লাস্ট পর্যায়ে নতুন বউ একটু জোরে বলেছিল। তো তারপর আমার দাদা আর যায়নি, যদিও এটা ফান করে করা হয়েছে।
জোয়ার দে তুমি বলবো না মুখে গাছ থেকে তোমার ভাত কাপড় যত শুনু হঠাৎ তেল সুন্দর লাগে সব দিমু জোরে আসতে না তোমার ভাত খাবার দায়িত্ব সব আমার সবকিছু দায়িত্ব সবই তো কইলাম দুঃখের সব কিছু দায়িত্ব সবকিছু দায়িত্ব তরকারির দায়িত্ব কিন্তু নিতাম না খালি ভাতের দায়িত্ব নিব ভাতটা খাবারের তরকারি উদা উদা ভাত খাওয়াই তুমি কও আমার টেবে আদায় করে লমু কও কও ঠিক আদায় করে গো এর লাগা মুখ নাই রাখ কইছে যে দোকান পরে খাইলে যে তরকারি ছাড়াই খাই বঙ্গো যদি না খাই চিরুনি দেয় নাই কে আয়না দেয় নাই কে সব কিছু দায়িত্ব নিবা কে লাগি একটু নামে কইছিলেন নমস্কার ও বানায় ভাইয়া পরে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার পরে নতুন বউ আর বর খেতে বসেছে, সাথে বউয়ের বাপের বাড়ি থেকে যে লোকটি এসেছে তাকেও খেতে দেওয়া হয়েছে। তো এখানে নতুন বউ খাওয়ার সময় তার বাপের বাড়ি মানে তাদের বাড়ির কথা খুব মনে পড়ে যাচ্ছিল, তাই উনি কান্না করে দিয়েছে আর কি। তো তখন আর খেতে চাইছিল না, পরে আমার দাদা নতুন বউকে সুন্দর করে খাইয়ে দিচ্ছে, মানে আদর করে খাইয়ে দিচ্ছে। এই রিচুয়ালসটা হয়ে যাওয়ার পরে নতুন বউ চলে যাবে রেডি হতে, যদিও এখনও বেশি একটা টাইম হয়নি, প্রায় 10টা মতো বাজে তখন আর কি। তো নতুন বউ খাওয়া দাওয়া শেষ করে একটু যদি টাইম পায় তখন রেস্ট নিবে। আর আজকে তো রিসেপশন, একটু পরে চলে আসবে পার্লার থেকে লোক সাজাতে, তো খাওয়া দাওয়া করে সেখানেই যাবে। আর খাওয়া দাওয়া করার পরেই চলে এসেছে পার্লার থেকে লোক সাজাতে। আর এখানে শিমুল দি আমার দিদিকে একটু গ্রুপ লাগ করে দিয়েছে। আমি আর দিদি চলে গেছি সকালের খাবার খেতে। তো আমার একটা বৌদি মামা বাড়ির পাশেই তার বাড়ি, তো সে আজকে খুদের ভাত আর ভর্তা করেছে, তো সেটাই খেতে গেছি আমি আর দিদি। মামার বাড়িতে আজকে গিলা কলিজা দিয়ে, মানে কালকে যে আমরা বেছেছি সেগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না হয়েছে, কিন্তু সেই খিচুড়ি আমরা আর খাইনি, মানে আমি আর দিদি খাইনি, আমরা খুদের ভাতই খেয়েছি। তারপর বউয়ের সাজানো শেষ, এখানে বউকে নিয়ে আমরা স্টেজে চলে এসেছি। আর যেহেতু আমার সাজ তাড়াতাড়ি হয়ে গেছে, আমার দিদি সবাইকে সাজাচ্ছিল, তাই আমি নতুন বউয়ের সাথে এসে বসে রয়েছি, মানে এখানে ছিলাম নতুন বউয়ের আশেপাশে, যাতে নতুন বউয়ের কোনো কিছু দরকার পড়লে আমি এনে দিতে পারি। আর এখানে আমার মা মাসি, মানে আমার মারা 3 বোন, যদিও আরও অনেক বোন ছিল তারা এখন নেই, আরও একটা মাসি আছে সে এই বিয়েতে আসেনি। তো তারা সবাই মিলে একসাথে, মানে বোনরা মিলে একসাথে ছবি তুলছে। আর নতুন বউকে সাজানোর পরে খুবই মিষ্টি লাগছিল। এই যে আমার মা মাসি আর এটা হলো আরেকটা বৌদি। রিসেপশনে তো বেশি কাজ নেই, শুধু ছবি তোলো আর ঘুরে বেড়াও। তো এখানে আমরা সব কাজিনরা মিলে ছবি তুলছিলাম, আরও বেশ কিছু কাজিন আমাদের বাকি রয়েছে, তারা পরে আসবে। আর নতুন বউয়ের পাশে যে 2জন বসেছে সেটা হলো আমার মামাতো বোন, আর বাকিগুলো আমার মাসির মেয়ে। আর এখানে আমার জামাইবাবুরাও ছিল। আমার মামাতো যেই 2 বোন আছে ওদেরকে আমার দিদি সাজিয়েছে, আর ওদেরকে এত সুন্দর লাগছিল। আমার সাজটাও আজকে সুন্দর হয়েছে, কিন্তু অন্যান্য দিনের তুলনায় মনে হচ্ছে একটু কম সুন্দর হয়েছিল। আর বাকি সবার সাজগুলো অনেক সুন্দর হয়েছে। আমরা তো একটু পরে পরে সবাই মিলে ছবি তুলছিলাম, কিন্তু আমার দিদি আর আমার মামাতো বোনের আসতে অনেক লেট হয়ে গেছিলো। তারপরে যে আমার মামা মামি দাদা বৌদি সবাই মিলে ছবি তুলছিল। এখন একটু ফ্যামিলি ফটোশ্যুট করা হবে, তো সবাই মিলে আর কি ফটোশ্যুট করছিল। আগে মামা মামির সাথে করছে, তারপর আমরা একটু নাচানাচি করে নিচ্ছিলাম। মামা মামিরা এখন ছবি তুলছে, মামা মামিদের ছবি তোলা হয়ে গেলে আমরা নতুন বউকে নিয়ে খেতে যাব। বেশিরভাগ মানুষেরই খাওয়া দাওয়া শেষ, তাই সবাই একটু নাচানাচি করছিল। আমাদের এখনও খাওয়া দাওয়া বাকি আছে, আমাদের কিছু মানুষেরই খাওয়া দাওয়া বাকি আছে। নতুন বউয়ের জন্য আর কি আমরা ওয়েট করছিলাম। নতুন বউয়ের সাথে যারা, মানে নতুন বউয়ের বাপের বাড়ির লোক এসেছে তারা কথাবার্তা বলছে, তার জন্য আমরা আর কি একটু নাচানাচি করে নিচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে এখন ছবি তুলব। প্রথমে মামা মামিরা, মানে ওদের ফ্যামিলির যে মেম্বারগুলো আছে তারা আগে ছবি তুলবে, তারপর আমরা সবাই মিলে আবার ছবি তুলব। আর গ্রুপ ফটো তোলা তো বিশাল মুশকিলের একটা কাজ, এক একজন এক এক দিকে তাকিয়ে থাকে, মানে এক একজনে যখন, মানে সবাইকে একসাথে পাও মনে হয় খুব ঝামেলার একটা কাজ। তো এক একজন এক এক দিকে তাকিয়েছিল, আর আমি চান্সে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এখন আমার মামার ফ্যামিলিরা সবাই যারা ছিল তারা ভিডিও না ছবি তুলছে। আমার দাদাকে তো আজকে হেব্বি সুন্দর লেগেছে, সাথে আমার বৌদিকেও সুন্দর লেগেছে অনেক, দুজনকেই খুবই ভালো লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।
এখন বাজে 8টা আর বাড়ি ফিরে এসেছি। আজকে আসার একদম ইচ্ছে ছিল না, থেকে আসতে চেয়েছিলাম কিন্তু বাবা রেখে আসেনি, কেননা দিদি তো কালকে বাদে পরশু দিন চলে যাবে, তাই আর কি বাবা রেখে আসতে চায়নি। তো চলে এসেছি, এসে প্রচুর গরম লাগছে। আর ফিরে আসার পথে এই যে আমার পিঠে এই যেখান দিয়ে দেখা যাচ্ছে মানে রং লাগিয়ে দিয়েছে, মানে কোনো পক্ষের লোকেরা রং লাগিয়ে দিয়েছে। তো আমার মুখে লাগাতে পারিনি, কেননা আমি মুখটা ঢেকে ফেলেছিলাম, চুল দিয়ে ঢেকে ফেলেছিলাম, রঙগুলো লাগিয়ে দিয়েছে। তারপরে বলে যখন আমরা চলে এসেছি তারপর তো কোনো পক্ষের লোকেরা ছিল, তো ওরা আরও মানুষের গায়ে রং লাগিয়ে দিয়েছে, আমার মামাতো ভাইয়ের গায়ে রং লাগিয়ে দিয়েছে। এগুলো বলে ডোলে ডোলে অনেক তুলতে হয়। আমরা আজকেও কিছু করিনি। আর বিয়ের দিনও তো ওরা আমাদের গায়ে মানে স্প্রেগুলো হয় না, ফ্রেম বলে কি বলছি, ফোম স্প্রেগুলো, সেগুলো দিয়ে পুরো মুখ ভূত করে দিয়েছিল। তো আজকে হেভি মজা করলাম, কিন্তু ওইখানে কোনো ভিডিওই করতে পারিনি, কেননা বউয়ের সাথে বসেছিলাম, মানে করেছি কিন্তু সবাই মিলে করেছি। আর এসে আমি ফাট্টু ভাইকে ডেকে নিয়ে এসেছি, কেননা ফাট্টু ভাইয়ের কালকে পরীক্ষা। তো এখন যে আমাকে এগুলো ফ্রেশ হতে হবে। দিদি জানি কোথায় চলে গেছে, ফ্রেশ হতে গেছে মনে হয়। আর আমার পিঠে কেমন জানি এগুলো বলে ধুলেও যায় না, অনেক ঘষে মেজে পরিষ্কার করতে হয়। ভাগ্যিস আমার মুখে ভরেনি, পিঠেই ভরেছে। মুখে আমাকে দিতে এই যে আমার ওন্নাতে, এই যে ওন্নাতে ভরে গেছে। এগুলো জানি মানে কেমন চালের গুঁড়োর মতো লাগছে। তো একেবারে ফ্রেশ হয়ে আসবো, একটু স্নানও করে আসবো, যাতে এগুলো এখন তো এগুলো যাবে না, ডোলে ঘষে তুলতে হবে। কিন্তু আজকে আর এত ডোলে ঘষে তুলবো না, এমনি নর্মালি ক্লিন করে ফেলবো। ফ্রেশ হয়ে চলে এসেছি, আর মাথাটা একটু ব্যথা ব্যথা করছে। আজকে তো আসার একদম ইচ্ছে ছিল না, কিন্তু বাবা নিয়ে এসেছে, কেননা কালকের পর দিনই তো বাবারা চলে যাবে, বাবা দিদিকে নিয়ে কলকাতায় যাবে, তার জন্যই চলে এসেছি। না হলে আজকে থেকে আসতাম, বলেছিলাম যে আজকে রেখে যাও, আমাদের ব্যাগগুলো নিয়ে যাও, কালকে সকাল সকাল আমরা চলে যাব। তো যদি আমরা থাকতাম তাহলে আমার মামা তো একটা বোন, ও থাকতো। যেহেতু আমরা চলে এসেছি তাই ও আর মানে ওর হাজব্যান্ডকে বলেনি যে জোর করে যে ও থাকবে। তো এখন ও মনে হয় চলে গেছে, ওকে একটু ফোন দিয়ে জিজ্ঞাসা করবো গেছে কিনা। আর আমরা আসতে সময় রাস্তায় ভালোই জ্যাম পেয়েছি, আর এখন ওকে ফোন দিব, তো জিজ্ঞেস করবো কে কী করছে। মোটামুটি অনেকেই বলেছে চলে যাবে, বেশি মানুষ থাকবে না। তো এখন আগে ওদেরকে ফোন দিই। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।